হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আরেকটা নতুন ভিডিও শুরু করা যাক। আজ হচ্ছে জন্মাষ্টমী। আর দেখো বন্ধুরা, জন্মাষ্টমী সকাল সকাল কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে দেখো গোপালদের স্নান করানোর প্রস্তুতি চলছে। এখানে যে দুটো গোপাল দেখছো, একটা হচ্ছে আমার বোনের জায়ের আর একটা আমার বোনের। তো এখানে এই যে হলুদ আর গিলা থেতো করে নিচ্ছে। তার সাথে আরও অনেক কিছু আছে, মেথি আছে, ঘি আছে, মধু আছে, অনেক কিছুই আছে। তো এখন স্নান করাবে, ওই যে হলুদ দিয়ে আগে গায়ে দিয়ে নিচ্ছে। একদম বিয়ের সময় যেরকম গায়ে হলুদ হয় সেম সেইভাবেই হচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমি এই প্রথমবার এরকম গোপাল স্নান করানো দেখছি, আর দেখতে খুব ভালোই লাগছে। আর আজকে একদম সকাল সকাল বৃষ্টি নেমে গেছে, তার মধ্যে গোপালদের স্নান করাচ্ছে। আমরা তো সবাই বলা বলি করছিলাম গোপালদের কি যে ঠান্ডা লাগছে এখন। তো তারপরে সবাই একে একে সবাই স্নান করিয়েছে। আমার বোন, ওর যা, এই জেঠিমা, এখন করাচ্ছে আমার মাইমা। আজকে তো আমাদের বাড়ির পাশেও মন্দির আছে, ওই মন্দিরেও ওরকম গোপালকে আজকে স্নান করাবে। তো এদিকে চলে এসেছি বোনের বাড়িতে, তাই খুব মনেও পড়ছে যে পাশের মন্দিরেই তো এরকমভাবে ওখানেও স্নান করাচ্ছে। ওই মন্দিরেও আজকে বড় করেই পুজো হবে, পাড়ার সবাই থাকবে। তো এই যে আমার বোনের এখানে বিয়ে হয়েছে, পরে এই প্রথমবার পুজো নেমন্তন্ন করেছে, না আসলেও হয় না, তো ওর জন্য চলে এসেছি। তো এই যে এবারে গোপালদের স্নান করানো হয়ে গেছে, এবারে ওদের নতুন জামা পরাবে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, গোপালদের সুন্দর করে জামা পরিয়ে সাজিয়ে বসানো হয়ে গেছে। তো এখানে ভোগের সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওই তিলের নাড়ুটা করা বাকি ছিল, তো ওইটাই এখন করে নিচ্ছে। আর এদিকে তোমার হচ্ছে দুপুরবেলা যে খিচুড়ি হবে, ঘ্যাট হবে আর পায়েস হবে, তো এইগুলো হচ্ছে তারই সবজি। তো এই দেখো সবজি কাটা কমপ্লিটও হয়ে গেছে। তো এই যে এবারে পুজো শুরু হয়ে গেছে, তো পাঁচালি পরে এই যে পুজো দেবে। তো এই যে এবারে তোমরা দেখতেই পাচ্ছ গোপালের সামনে সব ভোগ দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে একটু আমরা দুপুরবেলায় রাস্তায় ঘুরতে বেরিয়েছি। তো এই দেখো কত বড় একটা মনসা গাছ, কত বড়। আর এখানে একটা বেল গাছ আছে, কত বেল হয়েছে গাছটায়। তো তারপরে এই রাস্তায় একটা বড় মন্দির আছে, তো সেখানেই যাচ্ছি। ওই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাই যাচ্ছি আমরা। তো সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এইখানে দুপাশে দুটো পুকুর করা, তো এখানে নিশ্চয়ই পুজোর কোনো নিয়ম কারণ করে। এপাশে একটা আর এপাশে একটা, কিছু তো হয়, আমরা জানিও না। তো এই যে মন্দিরের সামনের গেটে ঢুকলাম। তো এই সামনে দেখো কত বড় একটা লেবু গাছ, নিশ্চয়ই অনেক লেবুও হয়, আমরা দেখতে পেয়েছি 3-4টে। তো এই যে ঢুকে গেছি, দেখো মন্দিরে কত সুন্দর। আর এই যে ব্রাহ্মণ ঢুকছে, পুজো হয়ে গেছে, সবাইকে মনে হয় ডালা দিচ্ছে। তো এই যে সামনেটা দেখো কত খোলামেলা, তো পুজোর সময় ভালোই লোকজন হয়, আর কত সুন্দর লাগছে। আর এখানে দেখো সব হরে কৃষ্ণ হরে রাম লেখা চারদিকেই। তো এবারে চলো যাই দোতলায়। দোতলাতেও নাকি অনেক ঠাকুর আছে। তো এই যে যাচ্ছি, দেখো এই যে রাধা কৃষ্ণ, কি সুন্দর লাগছে দেখো। এপাশে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কি সুন্দর লাগছে। আর এখানে দেখো সবার গোপাল দিয়ে গেছিল পুজো করানোর জন্য, এবারে যারটা সে নিয়ে যাচ্ছে। এই যে তারপরে বিকেলবেলায় চলে গেলাম খেতে। আমার ওই বোনের জ্যাঠা শ্বশুর, উনি চাষ করে, তো এবারে উনি চাষ করেছে কাঁকরোল আর পটল। তো আমরা সেই খেতেই এসছি দেখতে, এরকম তো দেখিনি, এই ফার্স্ট টাইম। কি যে ভালো লাগছে, মনে হচ্ছে যেন সব তুলি। আর এখানে দেখো কত কাঁকরোল পটল এরকম পেকেও গেছে। তো এই যে একদম হচ্ছে সবে, কি সুন্দর লাগছে। এই দেখো সামনেও কত ঝুলছে, ওখানে 3-4টে এক জায়গায়। এই যে এত সুন্দর হয়েছে, এটা যে কতটা কষ্টের ফল, কতটা কষ্ট করে তারপরে গিয়ে এই সবজিগুলো হয়, সেটাই দেখছি। আর এক পাশে হচ্ছে পটল, আর এক জায়গায় কাঁকরোল, এইভাবেই চাষ করেছে। তো এই যে এবার দেখো পটল খেতে, তো এই যে পটল কত পেকে পেকেও গেছে। পটলের সাইজগুলো দেখো কি বড়, মানে আরো বড় হবে।
একবার এই গলিতে ঢুকছি, একবার ওই গলিতে ঢুকছি, শুধু সবজি দেখছি, এত ভালো লাগছে। তো এই যে দেখো ছোট ছোট সবে হচ্ছে। তো এই যে দেখো তোমাদের হাতে নিয়ে আমি দেখাচ্ছি, মানে দেখতে কি ভালো লাগছে। আর এই অনেকটা জায়গা নিয়ে চাষ করেছে। দেখো এই যে পটলগুলো হাতের উপরে নিয়ে তোমাদের দেখাচ্ছি, মানে দেখতে এত ভালো লাগছে। আর অনেকটা জায়গা জুড়েই না পটল চাষ করেছে। আর পটল ভাজা না আমার সেরকম একটা পছন্দ না, কিন্তু আজকে এই যে খেতে এসে দেখার পরে মনে হচ্ছে এবারে রোজ একটা করে হলেও পটল ভেজে খাবো। আর ওপাশে না পান চাষ করেছে অনেকটা জায়গা জুড়ে। তো এর আগে আমি দেখিনি পান চাষ, তো তোমাদেরকে দেখাবো। ওর ভেতরে নাকি মেয়েদের ঢুকতে দেবে না, তো একটুখানি ভিডিও করে তোমাদের দেখাবো। এই যে অনেকটা জায়গা জুড়েই করেছে। আর খেতে যাব, সবজি আনবো না তা তো হয় না, অল্প করে সবজিও এনেছি। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।